তোকে আর দেখাতে হবে না। তোর আব্বার আর তোর যে রূপ দেখছি তাতে আমার সব দেখা হয়ে গেছে। বাহ, অল্পতে শিক্ষা হলে তো খুবই ভালো। তাহলে অন্তত এখন একটু শান্ত হ। তোর পাশে না হোক, আমাকে আমাকে একটু বসতে দে। কোনো ছাড় দিব না, কাপুরুষের কোনো ছাড় নাই। আরে আজব, আমি কাপুরুষের কি করলাম? আমি তো সাহস করে তোকে বিয়ে করছি। বাবু, আমার কথাটা শোন। ওঠ, ওঠ এখান থেকে, নেমে দাঁড়া। আরে সব বাবু সোনা লক্ষ্মী এসব কি ফালতু শব্দ, এগুলো তুই আমাকে একদম বলবি না। এসব তো ফালতু শব্দ না, আমি তো তোকে ভালোবেসে এসব শব্দ বলি। মানুষ তো ভালোবেসে এসবই বলে। তোর আমাকে ভালোবেসে এমন পুতু পুতু শব্দ বলতে হবে না। তাহলে আমি কি বলবো? কিচ্ছু বলতে হবে না। আমি না তোকে বলছি তুই আমার সাথে কথা বলবি না? তাহলে আমি করবোটা কি? কিছু করতেও হবে না, দূরে গিয়ে দাঁড়া থাক, যা। দেখ মিথিলা, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, আমার না পাটা ব্যথা হয়ে গেছে। কোনো বসা বসে চলবে না, দাঁড়িয়েই থাকবি তুই, পা ব্যথা হলে হবে। মিথিলা, মিথিলা না ভালো, তুই না ভালো জান, শোনার লক্ষ্মী শোনার এমন করে না জান। তোকে না বলছি তুই আমাকে ছুবি না, বলছি তোকে। নাম, নেমে দাঁড়া। আবার তুই আমার পাশে এসে বসছিস। তোর কথা শুনে না আমার একটা কবিতার লাইন মনে পড়তেছে। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শাহলার এমন স্বাধীনতা। তাহলে আমার তোকে বিয়ে করে লাভটা কি হলো? কোনো লাভ হওয়ার তো দরকার নাই, আর আমার ব্যাপারে তোর কোনো স্বাধীনতাও নাই। তাহলে শুধু শুধু আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? তোকে দাঁড়ায় থাকতে কে বলছে? তুই যা না, যা, বাসা থেকে বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হ, যা। আমার ঘর ছেড়ে আমি কোথায় যাব? সেটা তো আমি জানি না। যেখানে খুশি সেখানে যা, আর যাওয়ার জায়গা না পেলে ওয়াশরুমে যা। আব্বা যখন আসছিল তখন তো ওখানেই লুকাইছিলি, যা ওখানে আবার। মিথিলা, তুই আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছিস? এটা তো কিছুই না, তোকে যে এখন আস্ত রাখছে আমি, এটাই অনেক বেশি। এই, তুই তো তোর আব্বার মতো কথা বলতেছিস। তোর এই চেহারা আমি তো আগে দেখি নাই। এখনো তোর অনেক কিছু দেখার বাকি আছে, এখনো আমি তোকে কিছুই দেখাই নাই। ওকে ওকে, তোকে আর দেখাতে হবে না। তোর আব্বার আর তোর যে রূপ দেখছি তাতে আমার সব দেখা হয়ে গেছে। বাহ, অল্পতে শিক্ষা হলে তো খুবই ভালো। তাহলে অন্তত এখন একটু শান্ত হ। তোর পাশে না হোক, আমাকে আমাকে একটু বসতে দে। কোনো ছাড় দিব না, কাপুরুষের কোনো ছাড় নাই। আরে আজব, আমি কাপুরুষের কি করলাম? আমি তো সাহস করে তোকে বিয়ে করছি। আমার আব্বা যখন আসলো তখন কেন তুই আব্বার সাথে গিয়ে দেখা করলি না? কেন তোর বাপ মা ভাই বোন সবাইকে নিয়ে গিয়ে কথা বলে প্রবলেমটা সলভ করলি না? হ্যাঁ, আমাকে কেন গিয়ে তোর বাপের সামনে গিয়ে কথা বলতে হইলো কেন? আমি গিয়েছিলাম না, আমি তো গিয়েছিলাম। আমি তোর আব্বার সামনে গিয়ে সালাম আদাব দিয়ে কথা বললাম না? সেটা তো আমি তোকে ওয়াশরুম থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে গেছিলাম তাই। আর ওখানে গিয়ে যা বলার যা করার সব আমাকেই করতে হয়েছে, বুঝছিস? বাবারে, তুই তো ওখানে কথা বলতেছিলি, আমি তখন কথা বললে বেশি বেশি হয়ে যেত না? তুই যে কি বলতি সেটা না আমার খুব ভালো করে জানা আছে সাব্বির।